বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফুরকান তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় তিনি যিনি তার বান্দার উপর আল ফুরকান অবতীর্ণ করেছেন যাতে তিনি বিশ্বজগতের জন্য সতর্ককারী হন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। যার জন্য আসমান ও জমিনের সার্বভৌমত্ব, যিনি সন্তান গ্রহণ করেননি এবং যার সার্বভৌমত্বে কোনো শরিক নেই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং যথাযথভাবে নির্ধারণ করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই সৃষ্টি। তারা নিজেদের জন্য কোনো ক্ষতি বা উপকারের ক্ষমতা রাখে না, মৃত্যু, জীবন বা পুনরুত্থানেরও কোনো ক্ষমতা নেই। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা। আর কাফিরেরা বলে, এটি তো একটি মনগড়া মিথ্যা, তিনি নিজেই বানিয়েছেন এবং অন্য কিছু লোক তাকে সাহায্য করেছে। নিশ্চয়ই তারা অন্যায় ও মিথ্যা কথা বলেছে। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাম ওয়া আসীলা। আর তারা বলে, এগুলো তো প্রাচীনকালের কাহিনী, তিনি তা লিপিবদ্ধ করিয়েছেন, তাই এগুলো সকাল সন্ধ্যায় তাকে পাঠ করা হয়। সংক্ষিপ্ত তাফসির। সূরা আল ফুরকান মক্কায় অবতীর্ণ। এতে মূলত কুরআনের সত্যতা, মুশরিকদের কুপথগামিতা ও মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, আল্লাহর একত্ববাদ ঘোষণা, মুশরিকদের মিথ্যা উপাস্যদের অক্ষমতা প্রকাশ। কুরআনকে ফুরকান বলা হয়েছে, অর্থাৎ হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ ও তার জবাব, কাফিরদের জন্য আযাবের ঘোষণা এবং সর্বশেষে ইবাদুর রহমান বা রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, যারা বিনয়ী, আল্লাহভীরু, সত্যনিষ্ঠ ও পবিত্র জীবনযাপন করে। একটি ঘটনা, ইবাদুর রহমানের গুণাবলী প্রকাশ। সূরা আল ফুরকানের শেষ অংশে আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই আয়াত নাজিল হলে একদল সাহাবা খুবই প্রভাবিত হন। তারা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমরা যদি এই গুণাবলীর কিছুটা অর্জন করতে পারি, তাহলে কি আমরাও রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করবে, চেষ্টা করবে, আল্লাহ তাকে তার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এ ঘটনা সাহাবাদের হৃদয়ে নতুন উদ্দীপনা জাগায়। তারা আরও বেশি ইবাদত, নম্রতা ও খোদাভীতি অবলম্বন করতে শুরু করেন।